ডাক্তার জাকির নায়েক, যিনি বিশ্বব্যাপী একজন আলোচিত ব্যক্তিত্ব, ইসলামের মৌলিক ভিত্তিগুলো তিনি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করে চলেছেন দীর্ঘদিন ধরে। ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাইল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া, যার দর্শক সংখ্যা কোটি কোটি, এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পারসন, হাজার হাজার বসে বসে তার কথা শুনে। সারা বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ একই সময়ে তার পিস টিভি ইংলিশ এবং পিস টিভি বাংলা এই দুটো চ্যানেল সমান তালে সমভাবে দেখেই চলেছেন। ইসলামের খুঁটিনাটি বিষয়ে এবং বিজ্ঞানসম্মতভাবে যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ তিনি দাঁড় করান, এতে মানুষের ইসলামের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এমন একটি সময়ে তার উপর নানা ধরনের বিতর্ক সৃষ্টি করা হলো, যখন বিশ্বব্যাপী একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে এবং সেই অস্থিতিশীলতার উদ্বুদ্ধ করার জন্যে তাকে অপরাধী বা অভিযুক্ত করা হচ্ছে, যা সাধারণ মানুষ যারা জাকির নায়েককে পছন্দ করেন, যা তার লেকচার শুনে যারা অভিভূত হন, যারা যুক্তি খুঁজে পান তার বক্তব্যের মধ্যে, তারা অবশ্যই মর্মাহত হয়েছেন। তার প্রশংসা করেছেন বিশ্বের নন্দিত অনেক মানুষ। কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া, যার দর্শক সংখ্যা কোটি কোটি, এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পারসন, হাজার হাজার বসে বসে তার কথা শুনে। সুবহানাল্লাহ। তার কথা মনে উঠলেই আমার দোয়া আছে শুধু। আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতি শক্তি আরো বাড়ায় নাও। একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে, আচ্ছা আপনি তো বললেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ভাই ভাই, তো সব যদি আমরা ভাই ভাই হই, আমি তো হিন্দু, ওই মহিলা বলছে আমি তো হিন্দু, তা আপনার মক্কা মদিনায় আমরা যাইতে পারি না কেন? এটা কঠিন প্রশ্ন। আমি চিন্তা করলাম কি জবাব দেয়। আমার কাছেও জবাব আছে, কিন্তু উনি কি বলেন সেটা শোনাবো। উনি জবাব দিলেন, বোন আপনার বাড়ি কই? কইতে ইন্ডিয়া। জন্মস্থান কোথায়? এইখানে। আমার জন্মস্থান এখানে। আচ্ছা বোন, আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন এমন জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না, এরকম জায়গার নাম জানেন? কোন এরকম জায়গা থাকবে কেন? আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি, সব জায়গায় যাইতে পারি। উনি বললেন মোটেই না, এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না, তার নাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না, আমিও ঢুকতে পারবেন না। ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছে, যে কোনো মুহূর্তে নাক দিয়ে পড়ে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে, সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়। ওখানে আপনি আর আমি যাইতে পারবো না। ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটার নাম মক্কা আর মদিনা। ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে। প্রিয় বোন, আপনিও যেতে পারবেন। আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে আপনি মক্কা মদিনা চলে যাবেন। কি সুন্দর জবাব! আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে যে তিনি সন্ত্রাসবাদের উস্কানি দিচ্ছেন এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিচ্ছে যুবকেরা, এই কথা মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ অনেক বক্তব্য রয়েছে, হাজারো বক্তব্য রয়েছে তার, যে সন্ত্রাস এবং ইসলাম এক নয়। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তারা ইসলামের কেউ নন, এবং কোনো মানুষকে, অপর মানুষকে হত্যার অনুমতি দেওয়া হয়নি অন্যায়ভাবে, এই কথা তিনি বলেই চলেছেন। কিন্তু এই কথার ব্যত্যয় ঘটিয়ে উপরন্তু তার উপরই অভিযোগ দেওয়া হচ্ছে যে তিনি সন্ত্রাসবাদের উৎসাহিত করছেন সাধারণ যুবকদের, যাকে নিয়ে এখন তুমুল আলোচনা চলছে।
সর্বশেষ ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে, এমনটি খবরে বলা হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশেও হয়তোবা তার উপর নানা প্রতিবন্ধকতা আসতে পারে এই চ্যানেলটির উপর, এবং তার যেই বৈজ্ঞানিক যে দাওয়াতি পদ্ধতি ইসলামের, সেটির উপরও আঘাত আসতে পারে। ধন্যবাদ।